ভাজি করেছি দারুণ স্বাদের মূলা, বাঁধাকপি। বন্ধুরা, আজকে দুপুরে খাবার আয়োজনে মূলা ভাজি করব। যেহেতু একটা ভাজি না থাকলে খেতে ভালো লাগে না, তাই আজকে চিন্তা করলাম মূলা ভাজি করি। সবজির সঙ্গে মূলা নিয়ে এসেছিল, তো খাওয়ার পরে 2টা মূলা রয়ে গিয়েছে ফ্রিজে, সেজন্য ভাবলাম ভাজি করে ফেলি। তো মূলাটা আমি ছিলে কুচিয়ে নিব। দেখুন এভাবে কুচিয়ে নিচ্ছি। তো সবগুলো কুচানোর পরে মনে হলো যে ভাজিটা একেবারে অল্প হয়ে যাবে ভাজি করলে পরে, তাই চিন্তা করলাম ফ্রিজে যেহেতু আর ছোটো একটু পাতাকপি রয়েছে, তো কপিটাও আমি এর সঙ্গে মিশিয়ে ভাজি করে নিব। তো ফুটানো পানির মধ্যে দিয়ে দিলাম কুচানো মূলা, দেওয়ার পর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। যেহেতু ফ্রিজে ছিল শক্ত হয়ে গেছে, টাটকা ভাব নাই, সেজন্য আমি সিদ্ধ করে নিলাম। এবার ছাঁকনিতে আমি তুলে নিচ্ছি, পানিটা একেবারে ছেঁকে নিব। এই পানির মধ্যেই এবারে বাঁধাকপি সিদ্ধ করে নিব। আগেই বলেছি এটা ফ্রিজে ছিল বেশ কয়েকদিন, অল্প একটু ছিল, তো চিন্তা করলাম মূলার সাথে মিশিয়ে ভাজি করে ফেলি, তাই সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে এবারে দিয়ে দিব একটা তেজপাতা, ছোট একটি, 1 চিমটি জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি। এবার পেঁয়াজটা ভেজে নিব। এরকম একটা ভাজি থাকলে ভাত এবং রুটির সঙ্গে খাওয়া যায়। সকালবেলা দেখা যায় শুধু শুধু রুটি খেতে ভালো লাগে না, তখন এরকম একটা ভাজি থাকলে অনায়াসে খাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। পেঁয়াজটা যখন রং ধরবে তখন সিদ্ধ করা মূলাটা দিয়ে দিব আগে, দিয়ে নেড়ে দিব ভালো করে। যেহেতু সিদ্ধ করে নিয়েছি, রান্না করতে খুব একটা সময় লাগবে না। এবার বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিব। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু সিদ্ধ করার সময় লবণটা দেইনি, হলুদটা দিয়েছিলাম, সেজন্য এখন লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিব যাতে পানিটা যা আছে বের হয়ে যায় এবং মূলা এবং কপিটা মজে যায় যেন। তো ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, পানিটা একদম শুকিয়ে ফেলবো। পানিটা শুকিয়ে গিয়েছে, ভাজিটাও লাল লাল হয়েছে। এবারে নামিয়ে নিব। তেজপাতাটা যেহেতু এখন আর দরকার নেই, সেজন্য তুলে ফেলে দিলাম। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল বাঁধাকপি মূলা ভাজি। যদি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই জানাবেন।